নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী এক কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের মহতারাম সভাপতি, মঞ্চে উপবিষ্ট এদেশের লক্ষ লক্ষ যুবকের আইডল, জুলাই বিপ্লবের অন্যতম অভিভাবক, ইসলামী বিপ্লবের সিংহ পুরুষ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম সিনিয়র নায়েব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম শাইখে চরমনাই, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীবৃন্দ, দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক তৌহিদি জনতা, আজকের এই সমাবেশ প্রমাণ করে পটুয়াখালীর মাটি ইসলামের ঘাঁটি। আজকের সমাবেশ প্রমাণ করে পটুয়াখালীর মাটি পীর সাহেব চরমনাইয়ের ঘাঁটি। আজকের সমাবেশ প্রমাণ করে পটুয়াখালীর মাটি শাইখে চরমনাইয়ের ঘাঁটি। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গত বছরে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য, ফ্যাসিবাদকে ক্ষমতা থেকে নামানোর জন্য সম্মুখ সমরে যুদ্ধ করেছিল। ইসলামী আন্দোলনের মহতারাম নায়েব আমির ওই ফ্যাসিবাদের 144 ধারাকে উপেক্ষা করে, তাক্কারা বুলেটকে উপেক্ষা করে রাজপথে যখন নেমে এসেছিলেন, দুই পাশের লক্ষ তৌহিদি জনতা শাইখে চরমনাইকে খোশামদের জানিয়েছিলেন, হাত মেরে মোবারকবাদ জানিয়েছিলেন। আর এই রাজপথে নেমে আসার কারণে আন্দোলনে এমন এক স্প্রিং তৈরি হয়েছিল, যার কারণে শেখ হাসিনার পতন ত্বরান্বিত হয়েছিল। তখন আমরা দেখেছি বাংলাদেশের বড় বড় দলের রাজনৈতিক নেতারা বলেছিল ছাত্রদের আন্দোলনের সাথে আমরা সরাসরি জড়িত নয়। ভাইয়ের আমার, একটা বছর ঘটতে না ঘটতে আমরা দেখলাম জুলাই বিপ্লবের সাথে এখন বিশ্বাসঘাতকতা করা হচ্ছে, জুলাই আন্দোলনকে এখন অস্বীকার করা হচ্ছে। আমরা স্পষ্ট ভাবে বলতে চাই, শুধুমাত্র একটা দলকে ক্ষমতায় বসাবার জন্য, এক দলকে ক্ষমতা থেকে নামিয়ে আরেক দলকে ক্ষমতায় উঠাবার জন্য জুলাই বিপ্লব হয় নাই। একটা দলকে ক্ষমতায় বসানোর জন্য আবু সাইদ বুকের তাজা রক্ত দেয় নাই। একটা দলকে বসাবার জন্য মীর মাহমুদুর রহমান মুক্ত বুকের তাজা রক্ত রাস্তাতে রঞ্জিত করে নাই। সবাই চেয়েছিল আমূল একটা পরিবর্তন, ব্যবস্থার পরিবর্তন, বাংলাদেশের 53 বছর